আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা টাইপ 6 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। কি দ্বিতীয় অধ্যায় দেখো আহ্নিক গতি প্রমাণ ও হচ্ছে কি আহ্নিক গতির ফল। তো আমাদের কি কোশ্চেন আছে একটু দেখি। 90 নম্বর বলছে পৃথিবীর আহ্নিক গতির আবর্তন বেগ সবচেয়ে কোথায় বেশি, দেখো সবচেয়ে কোথায় কম, যে সবচেয়ে কোথায় কম আহ্নিক গতির আবর্তনের বেগ কোথায় সবচেয়ে কম। আচ্ছা দেখো সবচেয়ে কোথায় কম, আমরা জানি এটা আহ্নিক গতির বেগ হচ্ছে সবচেয়ে উত্তর মেরুতে কম এবং দক্ষিণ মেরুতে কম। কি দুইটা মেরুতে আমাদের হচ্ছে একটা উত্তর মেরু আছে, একটা আছে দক্ষিণ মেরু আছে। তো এই দুইটা মেরুতে হচ্ছে কি কম হয়ে থাকে, কিন্তু নিরক্ষরেখা কি হয়ে থাকে বেশি হয়ে থাকে এই নিরক্ষরেখা। তাহলে আমরা বলছি কি 1 ও 3। এরপরে আমাদের 91 নম্বর কোশ্চেন কি বলতেছে আহ্নিক গতির বেগ সবচেয়ে কম কোথায়, যে আহ্নিক গতির বেগ কোথায় কম। 1 নম্বরে বলতেছে বিষুব রেখায়, উত্তর রেখায়, দক্ষিণ মেরুতে। তাহলে কোন মেরুতে দেখো আমরা দেখলাম যে আমাদের উত্তর মেরুতে এবং দক্ষিণ মেরুতে আহ্নিক গতির হচ্ছে কি বেগ সবচেয়ে কম এবং কি বিষুব রেখায়। আচ্ছা বিষুব রেখা মানে হচ্ছে কি নিরক্ষরেখায়। তো নিরক্ষরেখা বেশি হয়ে থাকে। কি বললাম নিরক্ষরেখা কি হয়ে থাকে বলতো, নিরক্ষরেখা বেশি হয়ে থাকে। এরপরে আমাদের 92 নম্বর কোশ্চেনে বলতেছে যে অধিবর্ষ গণনা করা হয় কোন রেখার সাহায্যে। আচ্ছা অধিবর্ষ দেখো, অধিবর্ষ মানে একটা কি বড় সময়, তাই না। আমরা বলতেছি কি বার্ষিক গতি, এই যে এই বার্ষিক গতির ফলে আমাদের অধিবর্ষ মানে কি এই যে বার্ষিক গতির জন্য আমরা হচ্ছে ঋতু পরিবর্তন হয়, তারপরে দিন রাত্রি হচ্ছে কি একটা বড় ধরনের পরিবর্তন হয়। আমরা বলছি কি বার্ষিক গতির ফলে। এর বলছে আহ্নিক গতির ফলে কি হয়, আমরা বলতেছি আহ্নিক গতির ফলে দিন ও রাতের হ্রাস বৃদ্ধি ঘটে, তারপরে কি জোয়ার ভাটা সৃষ্টি হয়, সময়ের হিসাব করা যায়। আমাদের সময়ের হিসাব দেখো আমরা বলতেছি কি যে আচ্ছা আহ্নিক গতির ফলে দেখো যে দিন ও রাতের হ্রাস বৃদ্ধি ঘটে। আচ্ছা দিন ও রাতের হ্রাস বৃদ্ধি ঘটে না এমন না, যে আহ্নিক গতির ফলে দিন রাত্রির সৃষ্টি হয়ে থাকে। দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে হচ্ছে কি বার্ষিক গতির ফলে। কি বললাম বার্ষিক গতির ফলে দিন রাত্রি ছোট বড় হয়ে থাকে। তার মানে বলছে কি 2 দেখো জোয়ার ভাটা সৃষ্টি হয় এবং মায়ের হিসাব হচ্ছে সময়ের হিসাব করা যায়। ঠিক আছে। এরপরে আমাদের 94 নম্বর কোশ্চেনে বলতেছে কি যে পৃথিবীর আকার ও আকৃতি। দেখো পৃথিবীর আকার আকৃতি 1 নম্বর বলতেছে উত্তর দক্ষিণে কিছুটা চ্যাপ্টা, পূর্ব পশ্চিমে কিছু সামান্য স্ফীত, অনেকটা অভিগত গোলকের মতো। দেখো অনেকটা কি অভিগত গোলকের মতো। আমরা জানি যে পৃথিবীর আকার হচ্ছে কি উত্তর দক্ষিণে কিছুটা চাপা থাকে এবং পূর্ব পশ্চিমে কি সামান্য স্ফীত থাকে এবং অনেকটা কি অভিগত গোলকের মতো দেখা যায়। তার মানে কি 1, 2 ও 3 বলতেছে যে এরপরে আমাদের 95 নম্বর কোশ্চেন বলতেছে পৃথিবীর গতি কত প্রকার। আমরা জানি পৃথিবীর গতি হচ্ছে কত প্রকার বলতো, 2 প্রকার। একটা হচ্ছে আহ্নিক গতি আর একটা হচ্ছে কি বার্ষিক গতি। একটা আহ্নিক গতি আর একটা হচ্ছে কি গতি বার্ষিক গতি হয়ে থাকে। এরপরে আমাদের 96 নম্বর কোশ্চেনে বলতেছে 2024 থেকে 2030 সাল পর্যন্ত মোট কতটি অধিবর্ষ আছে। দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা জানি দেখো আমাদের লাস্ট অধিবর্ষ গেছে কত সালে বলতো, আমরা বলতেছি লাস্ট অধিবর্ষ গেছে আমাদের হচ্ছে কত সালে ছিল ওটা, 22 সাল থেকে 26 সালে একটা আছে আমাদের, আর একটা হচ্ছে 30 সালে আছে। তার মানে আমাদের হচ্ছে কি 24 থেকে 26-এর মধ্যে আমাদের হচ্ছে কি এই যে 30-এর মধ্যে 26 এবং 30 সাল হচ্ছে 2টি অধিবর্ষ আছে, মানে থেকে 2টা। এবার 97 নম্বর কোশ্চেনে বলতেছে আহ্নিক গতির বেগ কোথায় সবচেয়ে বেশি। দেখো আহ্নিক গতির বেগ সবচেয়ে কোথায় বেশি, আমরা একটু আগে বলছিলাম যে কম কোথায়, এখন হচ্ছে বেশি। দেখো আহ্নিক গতির বেগ উত্তর মেরুতে কম এবং কি দক্ষিণ মেরুতে কম। তাহলে হচ্ছে কি যে আমরা জানি যে নিরক্ষরেখায় আহ্নিক গতি সবচেয়ে বেগ বেশি হয়ে থাকে। এই যে এই উত্তর মেরু দক্ষিণ মেরুতে কম থাকে কিন্তু নিরক্ষরেখা সবচেয়ে বেশি থাকে আহ্নিক গতির বেগ। এরপরে আমাদের 98 নম্বর কোশ্চেনে বলতেছে যে পৃথিবীতে গতির ফলে কি হচ্ছে, পৃথিবীতে গতির ফলে দিবারাত্রি সংঘটিত হয়। দেখো পৃথিবীতে গতির ফলে তারপরে ঋতু পরিবর্তন হয়, তাপমাত্রা তারতম্য সৃষ্টি হয়। দেখো যে তাপমাত্রা সৃষ্টি হয়, আমরা তারতম্য সৃষ্টি হয়ে থাকে কি কোন ঋতু, দেখো বার্ষিক গতি। আমরা বলতেছি যে ঋতু পরিবর্তন, পৃথিবীতে গতির ফলে কি ঋতু পরিবর্তন তো না, তাই না। আমরা বলতেছি কি দেখো 1 ও 3। এরপরে আমাদের হচ্ছে 99 নম্বর কোশ্চেনে বলতেছে আহ্নিক গতির ফলে কি কি হয়ে থাকে, যে আহ্নিক গতির ফলে কি কি হয়ে থাকে, যে দিবারাত্রি সংঘটিত হয় নাকি তাপমাত্রা তারতম্য সৃষ্টি হয় নাকি বায়ু প্রবাহ সৃষ্টি হয়। দেখো আহ্নিক গতির ফলে কি কি হয়ে থাকে। এখন আহ্নিক গতির ফলে দেখো যে দেখো আমাদের হচ্ছে কি 3টে অপশন, দিবারাত্রি সংঘটিত হয়, তাপমাত্রা তারতম্য সৃষ্টি হয়, তারপরে কি আমরা বলছি বায়ু প্রবাহ সৃষ্টি হয়। দেখো আহ্নিক গতির ফলে আমাদের কি এগুলো সংঘটিত হয়ে থাকে। এরপরে আমাদের 100 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো যে তাপের তারতম্য ঋতু পরিবর্তন হয় কিসের ফলে। আমরা একটু আগে দেখলাম যে তাপের তারতম্য সূর্যের উত্তরণের ফলে না, সূর্যের দক্ষিণায়নের ফলে না, বার্ষিক গতির ফলে, আমাদের কি আহ্নিক গতির ফলে এগুলো হয়ে থাকে। তো দেখো এর মাধ্যমে আমরা কি টাইপ 6 এর সকল কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে টাইপ 7-এ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।